হরে কৃষ্ণ ভক্তবৃন্দ। তো কালকে শ্রী গীতা জয়ন্তী এবং পুত্র একাদশী। তো সেই উপলক্ষে আমাদের মন্দিরে গীতা জয়ন্তী উৎসব হচ্ছে এবং আমরা আজকে বাজার করার জন্য কোনাবাড়ি কাঁচা বাজারে যাচ্ছি সবজি কেনার জন্য। সমীহ মাধব প্রভু আছে, সামনে সর্বেশ্বর বাসুদেব প্রভু আছে। তো আপনারা জানেন কোনাবাড়ির কাশিমপুরের রাস্তাটা অনেক ভাঙা এবং অনেক কষ্ট করে যেতে হয় এবং কিছুটা রাস্তা হেঁটে যেতে হয় রাস্তা ভাঙা থাকার কারণে। তো অনেক কষ্ট করে আমরা কোনাবাড়ি বাজারে যাচ্ছিলাম। তো হেঁটে গিয়েছি কিছুটা রাস্তা, পরিশেষে আমরা পৌঁছালাম কোনাবাড়িতে এবং আমরা পুরন্দর প্রভুদের দোকানে গিয়েছিলাম। তারপরেই কাঁচা বাজারে আমরা যাই এবং কাঁচা বাজারে আড়তে প্রতিদিনই আসলে অনেক রকমের সবজি এবং অনেক প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো সেখানে দাম কম থাকার কারণে আমরা যেহেতু বেশি পরিমাণে নিব অনুষ্ঠানের জন্য, সেই জন্য আমরা আড়তে গিয়েছিলাম। তো সেখানে অনেক রকমের সবজির মধ্যে আমরা মিষ্টি লাউ নিয়েছিলাম একাদশীর জন্য, একাদশীর প্রসাদের জন্য। আর তারপর ফুলকপি নিয়েছিলাম। তারপরেই আবার বাজার খোঁজাখুঁজির পর পরিশেষে আমরা আসলে অনেক বড় বড় মূলা বের হয়েছিল, সব বাজার করা শেষ। তারপর একটা অটো নিলাম, অটোতে করে বাজারগুলো উঠিয়ে এখন নিয়ে আসা হবে মন্দিরে। তো এই লাস্ট বাজার করা শেষ আমাদের। এখন মন্দিরে বাজারগুলো নিয়ে এসেছি। আসলে অনেক কষ্ট হয়েছে, রাস্তায় জ্যাম ছিল। তো পরিশেষে এসে দেখলাম ভক্তরা অনেক সুন্দর রান্না করতেছে। বিপ্লব প্রভু অনেক সুন্দর গ্রামের সেই মুখরোচক আলুর ভাজি এবং এইদিকে গৌতম প্রভু ছিম ভাজি করতেছিল। আর অপরদিকে ছিল একটা স্পেশাল আইটেম, সেটা হচ্ছে প্যালকা। তো দেখতে পাচ্ছেন আসলে অনেক রকমের আইটেম করা হয়েছে, যেহেতু কালকে একাদশী ব্রত, তাই ভক্তরা আজকে বলতে গেলে রাজভোগ খাচ্ছে। তো প্রসাদ পেয়ে অনেক শান্তি, অনেক মজা, কারণ এর আগের কষ্টটা প্রসাদ পাওয়ার পর ভুলে যাচ্ছিলাম। তো আগামীকালকে আপনারা জানেন একাদশী ব্রত, এই জন্য আজকেই আমাদের লাস্ট রাত্রে অন্ন খাওয়া শেষ হচ্ছে এবং কালকে একাদশী এবং গীতা জয়ন্তীতে সবার সাথে দেখা হবে। তো আপনারা সকলেই মন্দিরে চলে আসবেন এবং কালকের একাদশীর প্রসাদ পাবেন। হরে কৃষ্ণ।